রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন আজাসুন নাস মান আজিজা ফিদ দুআ। নবীজি বলেন যেই মানুষটা দোয়া করতে অলসতা করে ওই মানুষটা দুনিয়ার সব থেকে বড় অলস। যে দোয়া করতে অলসতা করে ওই মানুষটা দুনিয়ার সব থেকে বড় অলস। জুম্মার দিন মসজিদে ইমাম সাহেব হুজুর আখিরি দোয়া করলেন, কিছু মানুষ আছে দেখবেন হাত তোলে ঠিক আল্লাহুম্মা আমিন, কিছু সময় পর রুটি বেলানো শুরু করে। এরকম এরকম করে না? ওই ব্যক্তি নবীর ভাষায় সব থেকে বড় অলস। নবী বলেন আজাসুন নাস মান আজিজা ফিদ দুআ, যে দোয়া করতে অলসতা করে ও সব থেকে বড় অলস। হুজুরের যদি একটু আবেগে দোয়া করতে দেরি হয় আর পিছন থেকে আর গলা কাকার দেয়, তাই না হুজুর? না, যখন আল্লাহর কাছে কিছু চাইবেন বিনয়ী বিনম্রতার সঙ্গে চান, যতটুকু চান আল্লাহর কাছে বিনয়ী বিনম্রতার সঙ্গে চান। এটা বলি চাচাজি আপনাদের, ইসলামটারে ইসলামের মতো করে মানেন, ইসলামটাকে ইসলামের মতো করে মানেন। কথা বোঝাতে পারছি না ইনশাল্লাহ? আপনি প্রধানের কাছে সই আনতে গিয়েছেন, কি বলে যান, প্রধান সাহেব আমার ছেলের একটা সই দরকার। কত বিনয় বিনম্রতা সুরে বলেন বলেন দিন। যদি একটা তিনজনের প্রধানমন্ত্রী, তিনজনের একটা প্রধান, তার কাছে যদি একটা সইয়ের জন্য এতটা বিনম্রতা বিনয় প্রকাশ করতে হয়, যেই মহান রব, প্রধানেরও প্রধান, সরকারের সরকার, বাচ্চার বাচ্চা, গোটা বিশ্ব জগতের রব, আমাদের সকলের রব, সেই আল্লাহর কাছে কিছু চাইছেন বিনম্রতা না নিয়া, রুটি বেলাইতে বেলাইতে। এটা নিজের বিবেকের কাছে একটু জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করতে হবে না, হাদিসও নিতে হবে না, একটু বিবেকের কাছে জিজ্ঞেস করেন। আল্লাহ আমার মেয়ের বিয়ে হচ্ছে না, একটু বিয়ের ব্যবস্থা করো, হাত রুটি বেলাইতে বেলাইতে চাইতেছেন না। এইগুলো বাদ দেন, মাথাটা নিচু করে, হাত নিচু করে বিনয়ের সঙ্গে রবের কাছে চান, আল্লাহ আমি ভিক্ষুক, আমি তোমার কাছে চাই, আমারে দাও, আমি ভিক্ষুক, আমারে দাও। নবী বলেন মানুষ যখন আল্লাহর কাছে চাই তার কোন দোয়া আল্লাহর কাছ থেকে ফেরে না, সব দোয়া কবুল হয়। আপনারা যে দোয়া করেন না মসজিদে, বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, কারণ দোয়া ফেরে না। এখন প্রশ্ন আসবে, হুজুর তাইলে আমি আল্লাহর কাছে কবে থেকে চাচ্ছি আল্লাহ 10 লাখ টাকা দাও, কিন্তু টাকা যে আসে না, তাহলে কবুল হইতেছে না? না, দোয়া কবুলের 3টা সিস্টেম আছে। কয়টা? 3টা। নাম্বার 1, হাদিসে নবীজি বলেন তুমি আল্লাহর কাছে চাইছো, আল্লাহ আমার এইটা দাও, আমার সইটা দাও, আল্লাহ আমার এই দাও, আল্লাহ আমার সেই দাও, এই যে আল্লাহর কাছে চাইতেই আছেন, আল্লাহ আপনারে দিল না। 1 নাম্বার ব্যাখ্যা, আল্লাহ যে সাথে সাথে দিল না, এটা আল্লাহ আগামীতে দেবেন, কিন্তু কবুল হয়ে গেছে। 2 নাম্বার ব্যাখ্যা, আল্লাহ ওটা সাথে সাথে দেন। 3 নাম্বার ব্যাখ্যা, দুনিয়াতেই দেন না, ওটা পরকালের জন্য রেখেছেন। তাহলে দোয়া করলেই কবুল হয়। এই জন্য দোয়া চাচাজি করবেন, সব সময় দোয়া করবেন, সব সময় দোয়া করবেন, দোয়া থেকে মাহরুম হবেন না, সব সময় দোয়া করবেন। আল্লাহর কাছে যত চাইবেন তত লাভ, যত চাইবেন তত লাভ। আর আল্লাহ নবী বলেন হাদিসে কুদসিতে ওয়াজ, আল্লাহ বলেছেন নবীকে দিয়ে, আল্লাহ বলেছেন নবীকে দিয়ে, হাদিসে কুদসি, হাদিসে কুদসি কিন্তু আল্লাহর কথা, কিন্তু নবীকে দিয়ে আল্লাহ বলিয়েছেন। কোরআনও আল্লাহর কথা, কিন্তু কোরআন হাদিসে কুদসি না, হাদিসে কুদসি আল্লাহর কথা, তবে নবীকে দিয়ে আল্লাহ বলিয়েছেন। কথা বোঝাতে পারছি তো? ওই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বান্দাদের দোয়াগুলোকে আল্লাহ কখনো ফেরান না। শুধু তাই না, যেই বান্দা আল্লাহর কাছে বেশি চায় আল্লাহ তার প্রতি খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দোয়া করবেন, নামাজ শেষ হয়েছে দোয়া করেন, নামাজ হয়ে গেছে দোয়া করেন, 2 রাকাত নফল হয়েছে দোয়া করেন, রাতে ওঠেন দোয়া করেন, শুধু দোয়া করেন, শুধু দোয়া করেন। একটা হাদিস শোনেন, হাদিস বুখারী, আম্মা জান আয়েশা হাদিসের রাবি। عن عائشة صديقة رضي الله تعالى عنها قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন রাআইতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন। আম্মা জান আয়েশা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মাঝে দেখতাম আল্লাহর নবীর মেজাজটা অনেক ভালো, নবীজির মুডটা অনেক ভালো। আমি আল্লাহর নবীর কাছে গেলাম,
যাবার পর আল্লাহর নবীকে বললাম ইয়াদুল্লাহ আলী, ও নবী আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহুম্মা গফিরলি আয়েশা, ও আল্লাহ আয়েশাকে আপনি মাফ করে দেন, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়ালা তাআখার, আয়েশার আগের গুনাহ পরের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া মা আ'লানাত মা আসরাত ওয়া মা আ'লানাত, আয়েশার আগের গুনাহ সামনের গুনাহ পিছনের গুনাহ গোপন গুনাহ সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া নবীজি আয়েশার জন্য করলেন। আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা বলেন নবীজি আমার জন্য যখন এমন দোয়া করলেন ফাদহিকাত, আমার হাসি পেয়ে যায়। আম্মা জান আয়েশা বলে আমি আয়েশা হেসে ফেললাম। হাদিস বুখারীতে আসছে, হাসতে হাসতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাটা কোলের মধ্যে চলে গেছে, এত হাসছে। নবী জিজ্ঞাসা করলেন আয়েশা আয়াসুরুকি দুআই, ও আয়েশা আমি যখন তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি তোমার কি বড্ড আনন্দ লাগে, তোমার কি বড্ড খুশি লাগে? আম্মা জানা আয়েশা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিশ্ব নবী, আপনি যার জন্য দোয়া করবেন তারই তো আনন্দ লাগবে, তারই তো খুশি লাগবে। ঠিক না চাচাজি? নবী দোয়া করতেছেন তো আনন্দ লাগাই স্বাভাবিক। এবার একটু সুবহানাল্লাহ বলেন, একটা কথা বলবো, একটা সুবহানাল্লাহ বলেন। কেন বলতে বলছি এইটা ভালো করে শোনেন। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর হাবিব আমাকে বললেন আয়েশা আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আয়েশার সামনের গোনা পিছনের গোনা গোপন গোনা প্রকাশ্য গোনা তুমি মাফ করে দাও। আয়েশা আমার এই দোয়াটা শুনে তুমি বড় আনন্দিত হয়ে গিয়েছো। ও আয়েশা শোনো, ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাহ, আমি নবীজি যতবার নামাজ পড়ি আর যতবার আল্লাহর কাছে দোয়া করি তোমার জন্য যেই দোয়াটা করলাম ওই সেম দোয়াটা একই দোয়াটা আমি নবী আমার গুনাহগার উম্মতদের জন্য করি। হাদিস বুখারী, হাদিসের রাবি আম্মা জান আয়েশা যতবার নামাজ পড়ি, এই শব্দের দিকে একটু তাকান, ইন্নাহা লা দুআই, নিশ্চয় আমি যতবার দোয়া করি, লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাহ, নামাজের মধ্যে বা নামাজের পরে যতবার নামাজ পড়িয়া দোয়া করি আমার উম্মতের জন্য ওই দোয়া করি যেই দোয়া তোমার জন্য করছি। কি বলি আমি নবী? আল্লাহ উম্মতের আগের গোনা মাফ করো, পরের গোনা মাফ করো, সামনের গোনা মাফ করো, পিছনের গোনা মাফ করে দাও আল্লাহ, আমি নবী করি। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? যে নবী নামাজ করতেন এবং দোয়াও করতেন। এই জন্য আমরা নামাজের পরে দোয়া ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন কেন ছাড়বো না? কারণ নামাজ, হাদিস অন্য হাদিসে আছে ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করেন, দোয়া কবুলের সময় আল্লাহ দোয়া কবুল করেন। কিন্তু এখানে একটা প্রশ্ন এসে যায় যে হুজুর দোয়া নিয়েই তো আমাদের সমাজে বিরাট একটা ফিতনা লেগে রয়েছে, সেটা কি? ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতকে এক ধরন ভাইয়েরা বেদাত বলেন, সম্মিলিত দোয়া করাকে আমাদের সমাজে একদল ভাইরা বেদাত বলেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমি শুনতেও পেয়েছি বা জানি এটা, কারণ আমি তো কলকাতার থেকে আসি নাই, আমি নলডির মানুষ, এখানের মানুষ সব সিলসিলাভুক্ত হানাফি মাযহাবের মানুষ। তো আমরা সবাই দোয়া করি, আমরা যারা করি আমরা শুধু করি না, আমরা এটাকেও সুন্নাতও বলি, সুন্নতে সাহাবাও বলি, বা দোয়া করাকে জায়েজ মনে করি, এই মনে করে করি। কিন্তু এক শ্রেণীর ভাইয়ের দাবি হলো দোয়া করা কি বেদাত। এই চিন্তা আপনাদের মাথার মধ্যে আছে, কিন্তু আপনারা যে জবাবটা দিবেন যে এটা বেদাত না, নবীজু সম্মিলিত দোয়া অন্য ক্ষেত্রেও করেছেন, এই তথ্যটা দেওয়ার মতো সাহসিকতা, সৎ সাহসিকতা সাধারণ মানুষের মধ্যেও খুঁজে পাওয়া যায় না। ঠিক তো চাচি? আমরা যে সম্মিলিত দোয়া করি বা দোয়া জায়েজ আছে এর ব্যাপারে অনেক দলিল আছে। আমি বুখারী থেকে একটা দলিল দেই, একটাই বলি, সময় স্বল্পতা তো একটা বলে দেই। না চাচি আপনারা দাবি করলে আর হবে না, কারণ আমার এখনো দুটো আছে। সময় না, শোনেন সময় নষ্ট করেন না। বুখারী থেকে একটা দলিল দেই যে সম্মিলিত দোয়া যে আমরা করি এই দোয়ার পক্ষে দলিল আছে। একটা দলিল দেই বুখারী থেকে, যেই বুখারীর কথা আমার ভাইরা সব সময় বলে যে বুখারী বুখারী বুখারী, এই বুখারী থেকে একটা দলিল দেই। হাদিসের রাবি আম্মা জান আয়েশা,
عن عائشة صديقة رضي الله تعالى عنها قالت أما جانا عائشة صديقة رضي الله تعالى عنها বর্ণনা তিনি বলেন শাকার নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কহুতাল মাতার একদল লোক নবীজির কাছে আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ানা বৃষ্টির কারণে আমরা কষ্ট পাই আপনি আল্লাহর কাছে পানির জন্য একটু দোয়া করেন ফা আমারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা বলেন ফা আমারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মিম্বর আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা তোমরা বাড়িতে চলে যাও বাড়িতে যাওয়ার পর তোমরা একটা মিম্বর বানাও ওয়াদান নাস ইয়াউমান ইখরাজুনা ফিহি ওই মিম্বরটা তোমরা ঈদগাহের মধ্যে নিয়ে যাবা কিসের মধ্যে ঈদগাহ এটা ঈদগাহ না হুজুর ঈদগাহ এটা মাশাআল্লাহ এটাই তো ঈদগাহ ঈদগাহের মধ্যে আনবা তোমরাও ঈদগাহের মধ্যে যাবা ঈদগাহের মধ্যে যাওয়ার পর ফাখরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদাহা দিবস শামসি আম্মা জানা আয়েশা বলেন আল্লাহর নবী পরের দিন সকালবেলা পূর্ব দিকে সূর্যটা উদিত হবার পর আল্লাহর নবী ঈদগাহের মধ্যে আসলেন আল্লাহর নবী আসার পর ওয়াদা আলাল মিম্বর নবীজি মিম্বরের উপরে উঠলেন আল্লাহর নবী ওঠার পর ফাহামিদাল্লাহ আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করলেন ওয়া খাতাবা আল্লাহর নবী একটা ভাষণ দিলেন আল্লাহ আর সাহাবাদের উদ্দেশ্য করে বললেন ও আমার সাহাবারা তোমরা আমার কাছে অভিযোগ করেছিলে অনাবৃষ্টির কারণে তোমরা কষ্ট পাও তোমাদের ঘর বাড়ির অবস্থা ভালো না তোমাদের ফসল ফলাদির অবস্থা ভালো না তোমাদের বৃষ্টি না হবার কারণে তোমাদের অবস্থা ভালো না ও আমার সাহাবারা ওয়াকাদ আমারাকুমুল্লাহু আনতাদউহু আমার আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা আল্লাহর কাছে চাও কি বলছেন নবী তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাদের প্রার্থনাকে কবুল করবেন আল্লাহর নবী এই কথা বলার পর আম্মা জানা আয়েশা বলেন হাদিসে আসছে ফারাফা ইয়াদাইহি নবীজি দুই হাত আকাশের দিকে উঁচা করলেন নবী কি করছে দুই হাত আকাশের ফারাফা ইয়াদাইহি মানে দুই হাত ওঠানো ফারাফা ইয়াদাইহি মানে দুই হাত আকাশের দিকে ওঠানো উঁচু করা এখন আপনাদের কাছে একটা কোশ্চেন হাদিসে তো আসি বিবেক থেকে বলেন ওই মাঠে ঈদগাহে সাহাবারা আছে না নাই আছে আছে তাহলে নবী যদি হাত ওঠায় সাহাবারাও আছে সাহাবারা কি করবে কারণ নবী দেখে দেখেই তো সাহাবারা চলতেন তো নবী হাত উঠিয়েছেন সাহাবারাও হাত উঠিয়েছেন তাহলে নবীর সাথে হাত ওঠানোর নাম কি হাত উঠিয়ে দোয়া করার নাম কি বলে সম্মিলিত একটু জোরে বলেন সম্মিলিত দোয়া তাহলে আল্লাহর নবী হাত উঠিয়েছেন সাহাবাই কেরামা হাত উঠিয়েছেন এটারই নাম কি সম্মিলিত দোয়া তাহলে সম্মিলিত দোয়ার দলিল পাইছেন বুখারীর হাদিস হাদিসটা পুরো বলে দেই তাহলে দলিল আমরা পেয়ে গেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় নবীজি হাত ওঠানোর পর আল্লাহকে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহর নবী তিনটা বাক্য বললেন আল্লাহর নবী এরপরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আনতাল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ তুমি তো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আনতাল গনি আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ তুমি হলে ধনী ওয়া নাহানুল ফুকারা আল্লাহ আমরা হলাম গরিব আম্মা জানা আয়েশা বলেন নবীজি এই কথাগুলো বলার পর আল্লাহর নবী বললেন ইয়াফআলু মা ইউরিদ আল্লাহ তুমি যা খুশি তাই করতে পারো এটা দোয়ার একটা সিস্টেম শিখে নেন নবীর থেকে শিখে নেন চাচাজিরা নবী হাত উঠিয়েছেন হাত ওঠানোর সাথে সাথে নবী আল্লাহর কাছে কিন্তু বৃষ্টি চান নাই চেয়েছেন না 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 নবী হাত উঠিয়ে বললেন কি আল্লাহ সমস্ত প্রশংসা তোমার তুমি দয়াবান তুমি করুণাময় বিচার দিনের মালিক তুমি এরপরে নবী বললেন আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ তুমি যা খুশি তাই করতে পারো আল্লাহ আমরা ফকির তুমি হলে ধনী নবী এই কথাগুলো আল্লাহর বলার পরে এবার নবী কি বলে দেখেন আম্মা জানা আয়েশা বলেন নবীজি আল্লাহর প্রশংসা করার পর এবার আল্লাহর নবীজি বললেন আল্লাহুম্মা আনজিল আলাইনাল গায়সা ও আমাদের আল্লাহ আপনি আমাদের উপরে একটু রহমতের বৃষ্টি নাজিল করে দেন ওয়াজআল মা আনজালতা লানা কুওয়া ও আল্লাহ যেই বৃষ্টি আপনি নাজিল করবেন ওই বৃষ্টির মধ্যে যেন শক্তি থাকে কি থাকে শক্তি
ওয়া বালাগন ইলাহিন, ওই বৃষ্টি যেন আমাদের উপকারে আসে, কাজে আসে। নবী বলছেন ওই বৃষ্টি যেন কাজে আসে, উপকারে আসে। আমরা যখন দোয়া করব আল্লাহর কাছে এইভাবে চাইবো। নবী কিন্তু শুধু বৃষ্টি চাইতে পারতেন, আল্লাহ বৃষ্টির দরকার, বৃষ্টি দাও। নবী কেন চাইলেন না? হাদিসের ব্যাখ্যায় আছে, কারণ বৃষ্টির পাশাপাশি শিলা বৃষ্টি আছে না ভাইয়া? শিলা বৃষ্টি যদি হয় রহমতের থেকে গজব আরো বেশি হবে। এই জন্য নবী শুধু বৃষ্টি চাইলেন না, নবী বললেন আল্লাহুম্মা আনজিল আলাইনাল গায়সা, আল্লাহ যেই বৃষ্টি দিবেন ওটা যেন রহমতের হয়। শুধু রহমতের হলে হবে না, ওয়াজআল মা আনজালতা লানা কুওয়া, ওই বৃষ্টির মধ্যে যেন শক্তি থাকে ফসল ধারণের। শুধু ফসল ধারণের শক্তি থাকলে হবে না, ওয়া বালাগন ইলাহিন, ও আল্লাহ ওই বৃষ্টি যেন আমাদের পশু পাখির খাওয়ানোর কাজে উপকারে আসে। নবী দোয়া করলেন। আম্মা জানা আয়েশা বলেন আল্লাহর হাবিব এই দোয়া করার পর হাদিসে আসছে ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী হাত আরো উপরে ওঠালেন। এখান থেকে একটা মাসআলা শিখে নেন, যদি আপনার হাত নিচু হতে হতে আস্তে আস্তে উপরে উঠে যায়, সিনার উপরেও হাত ওঠে, এটা জায়েজ আছে। কারণ আল্লাহর নবীর কখনো বদরের ময়দানে হাত উপরে উঠেছে সিনার উপরে। হযরত আবু বকর হাদিসে বর্ণনা করে তিনি বলেন, আমি নবীজির বগলের সাদা অংশটা দেখতে পেলাম। সাদা অংশ তখন দেখা যায় হাত যখন উপরে ওঠে, তাই তো ভাইয়া? এটা বদরের মাঠে। আম্মা জানা আয়েশা বলেন এই হাদিসের মধ্যে নবী আরো হাত উপরে তুললেন। এই জন্য যদি আবেগে দোয়া করতে করতে হাত উপরে উঠে যায়, এটাও আপনার জন্য জায়েজ হবে। এটা মাসআলা। আম্মা জানা আয়েশা বলেন নবীজি কিছু সময় পর নাযালা ওয়া আকবালা, আল্লাহর নবী মিম্বর থেকে নামলেন। নবীজি মিম্বর থেকে নামার পর নবীজি নামাজে দাঁড়ালেন। 2 রাকাত ইস্তিসকার নামাজ নবীজি পড়লেন, সাহাবারা পিছনে পড়লেন। নামাজ পড়া শেষ হতে না হতে আম্মা জানা আয়েশা বলেন আনশাআনাল্লাহু সাহাবা, আমি আকাশের দিকে তাকায়া দেখি আমার আল্লাহ আকাশটাকে মেঘাচ্ছন্ন বানিয়ে দেয়। ওয়ারাআদাত, আকাশ গর্জন করা শুরু হয়ে যায়। শুধু গর্জন করা নয়, ওয়া বারাকাত, বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যায়। আম্মা জানা আয়েশা বলেন বিদ্যুৎ চমকানোর সাথে সাথে সুম্মা আনশাআনাল্লাহু সাহাবা, আল্লাহ আসমান থেকে মশুল ধরা রহমতের বৃষ্টি ফেলা নাজিল করে দেয়। দোয়া কবুল হয়ে গেছে। হাদিস বলার উদ্দেশ্য কি ছিল? যে আমরা দোয়া করি। নবীর জীবনের আমলটা কি জানেন? নবীর সময়ের ক্ষেত্রে দোয়া করতেন, যেখানে যেটা প্রয়োজন সেইখানে নবী সেইভাবে করতেন। এখন এই জন্য নবী হাদিসে বলেছেন আমার হেদায়াত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, একটা হাদিস আছে নবীজি বলেন আমাকে এবং আমার হেদায়াত প্রাপ্ত সাহাবাদের অনুসরণ করবা, জান্নাত পেয়ে যাবা। আমরা মসজিদে জুমার দিন যে 2টো আজান দেই, নবীর জামানায় কিন্তু 2টো আজান ছিল না। নবীর জামানায় ছিল না। এই জন্য আমার আহলুল হাদিস ভাইদের দাবি, নবীর জামানায় 2টো আজান ছিল না, বর্তমান জামানায় 2টো আজান দেওয়া বেদাত। কেন? নবীর জামানায় ছিল না। কিন্তু এই আজান আমরা পেয়েছি কোথার থেকে? একাধিক, একটা দুইটা না, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। নবীজির হেদায়াত প্রাপ্ত সাহাবা খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জামানায় মানুষেরা মসজিদে আসতো দেরি করে, তখন খুতবা ধরতে পারতো না, নামাজও ধরতে পারতো না। এখন তো মাইক আছে, তখন তো ছিল না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন না, এবার থেকে খুতবার আগে একটা আজান দেওয়া হবে, যাতে ওই আজান শুনে মসজিদে মানুষেরা আসে। আর খুতবার আগে আরেকটা আজান দেওয়া হবে, যেইটা বর্তমান আমরা ওটা পালন করি। তাহলে আমরা মানছি 1 আজানে নবীর সুন্নাত, 2 আজানে খলাফায়ে রাশেদা উসমানের সুন্নাত। তাহলে আমরা 2 সুন্নাতকেই মেনে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীর কথাটা আমরা 2টা আমল করলাম। নবী বলছে আমারটাও তোমরা মানবা, আমার হেদায়াত প্রাপ্ত সাহাবারটাও মানবা। কথা শুনতেছেন না? তাহলে নবীর 1 আজান মেনে নিলাম, আর হেদায়াত প্রাপ্ত সাহাবা উসমানের আজানটাও মেনে নিলাম। মানে সুন্নাতে সাহাবাও মানলাম, সুন্নাতে নবীও মানলাম। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য ভাইরা, চাচাজিরা, এই বিষয়গুলো জানার জন্য আপনারা একটু আলেমদের সঙ্গে পরামর্শ করবেন।